আজকে ইলিশ মাছ রান্না হবে ইলিশ মাছ কুমড়ো দিয়ে। তা আজকে আমি রান্না করব না, আজকে মা রান্না করবে। আজকে মাকে অনেক দিন পরে বললাম, মা তুমি আজকে রান্না করো কুমড়ো দিয়ে ইলিশ মাছটা। মায়ের কাছ থেকে তো আমার শেখা, আজকে মা করবে, আমি খাবো। তা দেখতে থাকো তোমরা কি কি দেয় মাছের মধ্যে। দেখো, প্রথমে মা হলুদ দিয়ে দেবে, এবার নুন দিয়ে দেবে, এবার দেখো তেল দিয়ে দিচ্ছে। মার মতন করে কিন্তু মা করছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। মার বয়স হয়ে গেছে, মা খুব অসুস্থ, কিন্তু আমাদের তো ইচ্ছা করে না মাঝে মাঝে মায়ের হাতে রান্না খেতে। তাই মাকে বলার পরে মা আজকে করছে, মার মতন করে মা করছে, তোমরা দেখো। এইভাবে সব দিয়ে মা মেখে নিল। এই দেখো মাছটাকে মা পুরো মাখিয়ে নিয়েছে সুন্দর করে। এবার মা রান্না করবে, তোমাদেরকে আমি দেখাবো। চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। দেখো কড়াই পেতে নিয়েছে, এবার মা তেল দিয়ে দেবে। এই রান্নাটা সম্পূর্ণই তোমার সর্ষের তেল দিয়ে হবে। মা তেল দিয়ে দিয়েছে। দেখো এবার মাছে যে কুমড়ো দেবে, সেই কুমড়োটা মা ভেজে নিচ্ছে। কুমড়োগুলো এই দেখো মা কুমড়োগুলো ভালো করে ভেজে নিচ্ছে। ভাজা হলে তোমাদের দেখাচ্ছি। দেখো এর মধ্যে একটু নুন আর হলুদ মা দিয়ে দেবে। এ দেখো হলুদ দিয়ে দিল, এবার দেখো নুন দিয়ে দিচ্ছে। দেখো এবার এইগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে কুমড়োটা তুলে নেবে। দেখো ভাজা হয়ে গেছে, মা এবার কুমড়োগুলো তুলে নিচ্ছে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। এবার দেখো এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে মা। আর কাঁচা লঙ্কা এবার ফোড়নে দিয়ে দেবে। কালো জিরে দিয়ে দিয়েছে, এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবে। এগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিল। দেখো এবার মা মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেবে। মাছের মধ্যে তো সবই মাখা আছে, নুন হলুদ সবই মাখা আছে। এরকম করে প্রত্যেকটা মাছ দিয়ে দেবে। দেখো মা মাছগুলোকে এপিট উপিট করে নিচ্ছে। প্রত্যেকটা মাছ এইভাবে এপিট উপিট করে নিচ্ছে। দেখো এবার উষ্ণ গরম জল মাছের মধ্যে দিয়ে দিলাম। লোকে দেখো মা দিয়ে দিচ্ছে। এবার একটু নেড়ে দেবে। ঝোল কিন্তু একদম হয়ে গেছে, একটু ফুটে উঠলেই ঝোলটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মাছের ঝোল একদম রেডি, কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো মায়ের হাতের রান্না।